অনেক খামারি ভাই মাছ চাষ করতেছেন কিন্তু তাদের পুকুরে পানি সবুজ হয় না। কি কারণে? কারণ কি, তারা যে মাছ চাষ করতেছেন হয় সেই মাছটা হয়তো অতিরিক্ত প্রাকৃতিক খাবার খেয়ে নিতেছে, অথবা আপনি যে মাছ চাষ করতেছেন সেটার হয়তো ঘনত্ব বেশি আছে, অথবা আপনি যে মাছ চাষ করতেছেন সেই মাছের ভিতরে কি আছে, বাটা আছে, অথবা কার্পু মাছ আছে, অথবা তেলাপিয়া আছে। এরা কি করতেছে, প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার আগেই খেয়ে ফেলতেছে। পাশাপাশি বাটা মাছ এবং কি কার্পু মাছ পুকুরে পানি ঘোলা করতে উস্তাদ, তারা পানি কিন্তু ঘোলা করতেছে। এইসব কারণে কিন্তু পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি নাও হতে পারে বা পুকুরে প্রাকৃতিক খাবারের অভাব থাকতে পারে। এখন আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে চাইলে কি করতে হবে? সর্বপ্রথম আপনার মাছের ঘনত্ব সঠিক রাখতে হবে। তারপর কাজ কি, আপনি যে মাছ চাষ করতেছেন সেই মাছের সঠিক ঘনত্ব দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, অবশ্যই যেই মাছগুলো চাষে দিলে আপনার পুকুরে পানি ঘোলা হতে পারে সেই মাছের সংখ্যা কম রাখতে হবে, অথবা সেই মাছগুলোকে অ্যাভয়েড করতে হবে। তারপর আপনি মাছের খাবার দিতেছেন সেই খাবারটা অবশ্যই সঠিক পরিমাণে হইতেছে কিনা সেটা খেয়াল করতে হবে। পাশাপাশি সেই খাবারের কিছু অংশ মাঝে মাঝে বাড়তি দিতে হবে। এতে করে কি হবে, কিছু অংশ পানির সাথে মিশে প্রাকৃতিক খাবার তৈরি করতে সহায়তা করবে। আর প্রতি মাসে মাসে কি করতে হবে, মাসিক ডোজগুলো সঠিকভাবে করতে হবে। দেখুন, আপনার পুকুরে মাছ যত বড় হতে থাকবে জৈব পদার্থের লোড তত বাড়বে, অর্থাৎ মাছের মলমূত্র, মাছের যে প্রাকৃতিক খাবার সেগুলো আস্তে আস্তে পয়সা পুকুরে তলে আসছে, গ্যাস তৈরি হবে, জৈব পদার্থের লোড বাড়বে, এটি স্বাভাবিক। সো এই যে এইসব কারণে কিন্তু পুকুরে গ্যাস তৈরি হতে পারে, নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। এই জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে ইস্ট মোলাসিস ব্যবহার করে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে পারি। অনেকের পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হইতেছে না, তারা কিন্তু ইস্ট মোলাসিস ব্যবহার করে প্রাকৃতিক খাবার তৈরি করতে পারেন। এই ক্ষেত্রে কিভাবে ইস্ট মোলাসিস ব্যবহার করবেন, কতটুক দিবেন, সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। প্রথমে আসেন, আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে চান, এই ক্ষেত্রে কোন কারণে প্রাকৃতিক খাবার তৈরি হইতেছে না সেটা আগে কারণ খুঁজে বের করে সেটা সমাধান করতে হবে, 1 নাম্বার কাজ। দ্বিতীয় কাজ করতে হবে কি, আপনার পুকুরে চুন প্রয়োগ করে নিতে হবে। ইস্ট মোলাসিস প্রয়োগ করার আগে আপনার পুকুরে চুন প্রয়োগ করে নিতে হবে, এবং কি আপনার পুকুরে যদি জীবাণুনাশক বা লবণ এগুলো ব্যবহার করা লাগে সেগুলো আপনি ব্যবহার করে নেবেন। এখন এর পরবর্তী কাজ কি, এর পরবর্তী কাজ হলো ইস্ট এবং মোলাসিস আপনি ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন, আপনি প্রথমে কি নেবেন, আটা নিতে পারেন, অথবা কুড়া নিতে পারেন, অথবা ডিওরবি নিতে পারেন, অথবা ভুট্টা ভাঙ্গা নিতে পারেন। অর্থাৎ যে কোনো কার্বোহাইড্রেট যুক্ত উপাদান আপনি নেবেন। আটা হইতে পারে, যদি আটার দাম একটু বেশি, আটা না নিয়ে আপনি কুড়া নিতে পারেন, একদম মিহি কুড়া যেটা আছে সেটা নিতে পারেন, অথবা ডিওরবি নিতে পারেন, অথবা ভুট্টা ভাঙ্গা নিতে পারেন, অর্থাৎ ভুট্টার যে গুঁড়া আছে, পাউডার আছে, সেটা আপনি নিতে পারেন। প্রতি শতাংশের জন্য কতটুকু নেবেন, 150 গ্রাম নেবেন। প্রতি শতাংশ মানে প্রতি ডেসিমেল 1%, অর্থাৎ 435 স্কোয়ার ফিটে 1% হয়। এইটুকু জায়গার জন্য আপনি নেবেন 150 গ্রাম আটা, অথবা ভুট্টা ভাঙ্গা, অথবা কুড়া নিলেন, যে কোনো একটা উপাদান নিলেন। আচ্ছা, এরপর কি করবেন, ইস্ট নেবেন 5 থেকে 10 গ্রাম। প্রতি শতাংশের জন্য 5 থেকে 10 গ্রাম করে ইস্ট দিলেন। এর পাশাপাশি আপনি কি করবেন, মোলাসিস প্রতি শতাংশের জন্য 50 গ্রাম করে মোলাসিস দিবেন। যাদের পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয় তারা 20 গ্রাম থেকে 50 গ্রাম মোলাসিস দিতে পারেন, অর্থাৎ 20 গ্রাম দিলেও সমস্যা নাই। তবে যাদের পুকুরে প্রাকৃতিক খাবার একেবারে তৈরি হইতে চায় না, বা প্রাকৃতিক খাবার তৈরি হয় আবার দেখা যায় কমে যায়, তারা 50 গ্রাম পর্যন্ত মোলাসিস ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পারছি, প্রতি শতাংশের জন্য। এখন এই উপাদানগুলো আপনি কি করবেন, একটু কুসুম গরম পানির সাথে মিশাইয়া মোটামুটিভাবে 12 ঘন্টা রেখে দেন, বা 24 ঘন্টা রেখে দেন। রেখে দিয়ে আপনি কি করবেন, আপনার সমস্ত পুকুরে প্রয়োগ করেন। ইনশাল্লাহ এই যে জুসটা আপনি তৈরি করলেন, এই জুসটা যখন আপনার পুকুরে প্রয়োগ করবেন, ইনশাল্লাহ আশা করি আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে। এখন যদি প্রাকৃতিক খাবার তারপর তৈরি না হয়, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এই যে উপাদানগুলো বললাম, এই উপাদানগুলোর অর্ধেক করে দিয়ে আবার একটা বুস্টার ডোজ করবেন 5 থেকে 7 দিন অপেক্ষা করার পরে। অর্থাৎ 5 থেকে 7 দিনে যদি আপনার পুকুর পানি সবুজ না হয় বা সবুজের দিকে না আগায়, এবং ভিডিও শুরুতে যে সমস্যাগুলোর কারণে পুকুর পানি সবুজ হয় না বলছি, সেই সমস্যাগুলো যদি সমাধান করতে পারেন, তারপরে যদি আপনার পুকুর পানি সবুজ না হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, তখন আটা দিবেন 70 গ্রাম বা 75 গ্রাম বা 80 গ্রাম, ইস্ট দিবেন আপনি 2 থেকে 5 গ্রাম, আর মোলাসিস দিবেন 20 থেকে 30 গ্রাম দিয়ে আপনি আরেকবার ব্যবহার করেন। এতে করে অবশ্যই আপনার পুকুর পানি সবুজ হবে। কিন্তু প্রথমবার আপনি যখন ব্যবহার করছেন, এই উপাদানগুলো নিয়ে ব্যবহার করছেন, আশা করা যায় 5 থেকে 7 দিনের ভিতরে পুকুর পানি অবশ্যই সবুজ হবে। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এখন এত কিছু যদি ব্যবহার না করতে চান এবং আপনার কাছে যদি ঝামেলা মনে হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আমাদের কোম্পানির যে ইকো কেয়ার প্রোবায়োটিকটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কি লাগবে, জাস্ট পুকুরে চুন লবণ প্রয়োগ করে নেবেন। তারপর কি করবেন, আপনার ইকো কেয়ার যে প্রোবায়োটিক আছে 4 ফিট গভীরতার জন্য 10 গ্রাম ইকো কেয়ার দিবেন, অর্থাৎ 1 একর জায়গা, অর্থাৎ 100% জায়গার জন্য 1 কেজি একটা প্রোবায়োটিক। এবং কি আপনি কি করবেন, মোলাসিস বা চিটাগুড় সেটা আপনি দিবেন তার দ্বিগুণ, অর্থাৎ 1 কেজি যদি প্রোবায়োটিক দেন 2 কেজি চিটাগুড় দিবেন।
দিয়ে আপনি এই যে উপাদানটা আপনি পানির সাথে মিশিয়ে রাখবেন 2 থেকে 3 ঘন্টা রোদের সময় ব্যতীত সকালে অথবা বিকালবেলা সমস্ত পুকুরে ছিটাই দিবেন। ইনশাল্লাহ পরবর্তী 3 দিনের ভিতরে আপনার পুকুরে পানি সবুজ হওয়া শুরু হবে। অর্থাৎ যাদের পুকুরে আয়রন জনিত সমস্যা নাই, যাদের পুকুরে আয়রন আছে তাদের পুকুরে পানি কিন্তু সবুজ হইতে চায় না। যাদের পুকুরে আয়রন জনিত সমস্যা নাই এবং অধিক ঘনত্ব পরিহার করে মাছ চাষ করতেছেন তাদের পুকুরে ইকো কেয়ার প্রোবায়োটিক ব্যবহার করলে অবশ্যই আপনার পুকুর পানি সবুজ হবে। এর পাশাপাশি অনেকে নানান পদ্ধতি অবলম্বন করে পুকুর পানি সবুজ করার চেষ্টা করেন, অর্থাৎ নানানভাবে কিন্তু পুকুর পানি সবুজ করা যায়, কিন্তু অধিক সবুজ করা যাবে না। পুকুর পানি যদি অধিক সবুজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বিপদে পড়তে পারেন। অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু পুকুরে অক্সিজেন স্বল্পতা হয় এবং কি মাছের নানাবিধ রোগ ব্যাধি তৈরি হতে পারে। এবং কি ফাইটোপ্লাঙ্কটন মাছের উপকারী জিনিস, ঠিক আছে, কিন্তু অধিক পরিমাণ খাইলে বা অধিক পরিমাণ ফাইটোপ্লাঙ্কটন থাকলে পুকুরে সেই ক্ষেত্রে আপনার পুকুরে পিএইচ এর মানটা আপ ডাউন করতে পারে। আর পিএইচ এর মান যদি আপ ডাউন করে সেই ক্ষেত্রে মাছের গ্রোথে হ্যাম্পার হতে পারে বা মাছের গ্রোথ কম আসতে পারে এবং নানাবিধ সমস্যা আপনি করতে পারেন। এই জন্য বলবো যে আপনার পুকুর পানি অতিরিক্ত সবুজ করার দিকে এত ছোটাছুটি করার কিছু নাই। আপনি এই যে উপাদানগুলো বললাম এই যদি আপনি ব্যবহার করেন অথবা আপনি আমাদের কোম্পানির ইকো কেয়ারটা ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনার পুকুর পানি সবুজ হবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।